আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আহ, আসো আব্বু আসো। এই যে দেখেন, আজকে এখানে গোসল করব। এখানে এতক্ষণ কস্তুরি ছিল, এই কচুরি পানাগুলো এখানে ছিল। আহ পানিগুলো তেমন পরিষ্কার ছিল না, এখন পানিগুলা কস্তুরি গুলো ওদিকে চলে গেছে, ওদিকে দেখাও। ওদিকে চলে গেছে সব, জোয়ারের পানিতে কচুরি গুলা সব ওদিকে চলে গেছে, এখন ফ্রেশ। আবু এখানে দেখাও তো, একেবারে ফ্রেশ। আদিল যা, বাবা দেখছো, একেবারে ফ্রেশ। এখন এই পানিতে গোসল করব, কতক্ষণ লাফাবো। আহ লাফায়া টাফায়া এখানে আধা ঘন্টা গোসল মোসল কইরা তারপর উপরে যাইয়া পরে যা ভালো পানি দিয়া গোসল করবো, সাবান দিব। প্রিয় বন্ধুরা, গ্রামে আসলে আপনি যদি আহ নদীতে গোসল না করেন আপনার কিন্তু ভালো লাগবে না। গ্রামে আসলে আপনি যদি, আদিল আসো, গ্রামে আসলে আপনি যদি এই নদীর পাড়ে না ঘুরেন আপনার ভালো লাগবে না। আমারও ভালো লাগতেছে না। উফ, কি যে গরম, অসহ্য গরম, রোদ। এত রোদের মধ্যে অসম্ভব, কোনো কিছু করাই অসম্ভব। যাও প্রিয় বন্ধুরা, সুমাইয়ের একটা ধমক দিলাম। সুমাইয়া এই জঙ্গলের ভিতর দিয়া এদিক দিয়ে চলে যেতে নিছিল, সুমাইয়া একটা ধমক দিলাম, ধমকটা দিলে যাইতো না। খাবো, তাহলে এদিক দিয়া একটু বসি আগে, হ্যাঁ। নদীরে ও নদীরে, তুই একটু দয়া কর, ভাঙিস নায়া বাপের ভিটা, বসত বাড়ি ঘর, ভাঙিস নায়া বাপের ভিটা, বসত বাড়ি ঘর। চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে, সেই হাসি তুই কায়রা নিলি ভাঙ্গা বারে বারে। এই তো ভাঙলি গেল বছর, এই তো ভাঙলি গেল বছর, ধান কাউনের চর, ভাঙিস নায়া বাপের ভিটা, বসত বাড়ি ঘর। প্রিয় বন্ধুরা, গোসল করার আগে একটু গান গাই নিলাম, শরীরটা একটু ভালো লাগবো। তো আমি এখানে নামতে চাই, আপনারা কি বলেন? বউ আর একটু দূরে যাও, উঠে যাও। ক্যামেরাম্যানটা হচ্ছে আমার একেবারে দুর্বল, আমার একটা ক্যামেরাম্যানের অভাবে আমি আসলে ভিডিও করতেও শরম পাই, করতেও পারি না। আমার এই ক্যামেরাম্যান এটা নতুন, এটা হচ্ছে আমার আবু বকর। এর আগে যত ভিডিও হয়েছে আমি ভিডিও করছি, আমি সামনে ক্যামেরা দিয়া। তো সামনে ক্যামেরার ভিডিও আর পিছনে ক্যামেরার ভিডিও তো এক হয় না প্রিয় বন্ধুরা, এটা আপনারা জানেন। এখন আদিল গোসল করবি? হ্যাঁ, করবি না? তাহলে যা, সর, যা। গোসল করবি না, না দাঁড়ায় আসুস? তাহলে আমি এখন এখানে নাইমা যাব। প্রিয় বন্ধুরা, আপনারা আমার সাথেই থাকবেন। আমি আগে নাইমা দেখতে চাই এখানকার হালচাল কি অবস্থা, এখানকার হালচালটা আমি একটু দেখতে চাই। আমি তো ক্যামেরার সামনে জামা কাপড় সব খুলে ফেলে দিচ্ছি, প্রিয় বন্ধুরা আপনারা কিছু মনে করেন না, ঠিক আছে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এই যে তরতাজা বড়িটা দেখতেছেন, এই বড়িটা এখন এই পানিতে নামবো। পানিতে নাইমা সেরা, আমি তো আর মাছ ধরতে পারি না। আমি যদি পারতাম ওখান থেকে একটা মাছ নিয়ে আসতাম, যদি ধরতে পারতাম, কিন্তু আমি পারি না। তো এই জন্য আমি খুবই দুঃখিত। একটু নামতে চাই এখানে। কি পানি, ওরে পানি রে, পানি।
পানিগুলো আসলে এখানে কেউ গোসল টোসল করে না তো। উম, করে না বলতে একটা লোক আমি দুপুরবেলা দেখতেছিলাম ওখানে, ওই যে ওখানে বসেছিলাম, বসে বসে দেখতেছিলাম যে লোকটা কিভাবে গোসল করে। লোকটা একটা মগ নিয়ে আসছিল, তো এই মগটা দিয়া এরকম পানি নিয়ে নিয়ে মাথা ঢালতেছিল, মানে আমরা বালতি দিয়া গোসলখানা যেভাবে গোসল করি ওইভাবে। তো আমরা দেখে বুঝছিলাম ওই লোকটা মনে হয় ঢাকা শহর থেকে আসছে। পরে একজনকে জিজ্ঞাসা করলাম, উনি আসলে বললো যে হ্যাঁ উনি এখানে নতুন, বেড়াইতে আসছে। তো আমি মগ দিয়া করবো না, যদিও আমি তেমন একটা সাঁতার জানি না। আমি এখানে যতটুকু পারি দাপায় দুপাইয়া, তাও মিনিমাম ঘন্টাখানিক দাপাবো, যতক্ষণ না সূর্যটা আহ অস্ত যায় ততক্ষণ পর্যন্ত দাপাবো প্রিয় বন্ধুরা। আমি চাই আপনারা ততক্ষণ আমার সাথে থাকবেন। এখানে একটু হালকা পাতলা ওই যে ইয়ে ছিল, ওই সাদা 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 সাদা, মানে অনেকক্ষণ গোসল না করলে একটা কি বলে না আস্তর পরে, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, না না, আমার ভাবি দূর থেকে বলতেছে এই কস্তুরি গুলো ধরার জন্য। আকাশ, তুমি গোসল করবা? তোমার এই জায়গায় জায়গা দিব না আব্বু। প্রিয় বন্ধুরা, আমার ক্যামেরাম্যান আবুকর দেখেন, সূর্যটা পুরো আমার, মানে সূর্য মনে হচ্ছে আমার শত্রু। আমি গ্রামে আসলেই পুরো সূর্যটা আমার জীবন নষ্ট করে দেয়। আমার এক হাতে মাইক্রোফোনটা, তো আমি মাইক্রোফোনটা যাতে না ভিজে আমি সেদিকে লক্ষ্য রাখতেছি। সেদিকে লক্ষ্য রেখে রেখে আমি এখানে একটু পানি নিচে যাইতেছি। দেখেন আমার গলা পর্যন্ত আমি এসে পড়ছি, কিন্তু এর আগে যখন আসছিলাম এখানে কিন্তু আমার গলা বন্ধ হয় নাই, এখানে আমার হাঁটু বন্ধ হয়েছিল। একেবারে মাঝখানে যাওয়ার পরও আমার গলা বন্ধ হয়েছিল না। আমি কিন্তু এখন মাঝখানে না, আমি কিন্তু এখন একেবারে সাইডে, কারণ এখন বন্যার সিজন, এখন পানি বাড়তেছে, পানি বাড়তেছে এই জন্য আর কি এত পানি এইখানে, এই যে এখানে এই সমান পানি। প্রিয় বন্ধুরা, আমাদের গ্রামের পরিবেশটা একেবারে আর হচ্ছে গিয়া আমি যখন এখানে আসছি আমার বাতিজারে জিজ্ঞাসা করছি আব্বু এখানে কে পাস করছে, আমার বাতিজা বলে এখানে কেউই পাস করে নাই, সবাই নাকি ফেল করছে। তো আপু হালকা জুম করে আমার মুখটা ধরো, আবার পিছনে নাও, এরকম আমার ক্যামেরাম্যানরা সব শিখাই দিতে হয়। এখন আসরের আজান দিচ্ছে, এখন মিনিমাম 4:45 বাজে অথবা 5টা বাজে। তো রোদটা এখনো কমে নাই, সূর্যটা এখনো, ওইটা পশ্চিম দিক, এটা হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে যখন সূর্যটা থাকে, পশ্চিম দিকে যখন থাকে তখন সূর্যটা এদিকে, মানে রোদটা এদিকেই থাকে। তো আমাদের বাড়িটা, আবু বাড়িটা দেখাও, আমাদের এই যে বাড়িটা, এই বাড়ির মধ্যে ছায়া তেমন একটা থাকে না বললেই চলে। যদি সূর্যটা এই পাশে থাকে রোদটা যে ছায়াটা ওই পাশে পড়ে, যদি সূর্যটা পশ্চিম দিকে থাকে ছায়াটা একটু হালকা ওই ঘরের পাশ দিয়ে থাকে। আহ, হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী, এই জন্য সারাদিন ঘর থেকে বের হওয়া যায় নাই। তবে এবার যদি বাড়ি থেকে যাই, যদি যাই বলতে হয়তো বা একদিন থাকবো, তো এরপরে গেলে আমার মনে হয় না আগামী 1-2 বছরের মধ্যে আসা হবে, আসার চিন্তা ভাবনাও নাই, কারণ আমি গ্রামে অনেক বছর পর পর আসি। এই 2-3 মাসের মধ্যে 2-3 বার আসা হয়ে গেছে, যদিও একটা দুটো কারণ ছিল। তো মনে হয় না আর আসা হবে আগামী 2-3 বছরের মধ্যে।
প্রিয় বন্ধুরা, এখন ইচ্ছা মতো ডুবাবো, ইচ্ছা মতো যতক্ষণ সূর্যটা না ডুবে ততক্ষণ পর্যন্ত পানিতে থাকবো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভিডিওটা পুরোটা দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।